ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিও হবে 59 নম্বর পৃষ্ঠা থেকে। চলো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেল থেকে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। দেখো, কটা বেলুন হলো দেখি। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরও 3টি বেলুন কিনে দিল। সানির এখন কয়টা বেলুন হলো? কটি বেলুন হলো দেখি। তাহলে এখানে কটা বেলুন আছে? 12টা। আর এখানে কটা আছে? 3টে। তাহলে 12টা আর 3টে আমরা যোগ করলে কটা পাবো? 12-র পর 13, 14, 15। তাহলে মোট কটা বেলুন হয়ে গেল? দেখো, তার 15টা বেলুন কিন্তু হয়ে গেল। তাহলে কটা বেলুন হলো সানির কাছে? 15টা বেলুন হলো। এবার আলাদাভাবে যোগ করি। দেখো, দশকের একক দশক, ঠিক আছে। তাহলে 12 মানে 2 অঙ্কের সংখ্যা, তাহলে একটা দশকের ঘরে আর 2টা এককের ঘরে হলো। যোগ 3, 3টে দিদি দিল। তাহলে 12 আর 3-এ 15টা বেলুন পেলাম, ঠিক আছে। এইবারে দেখো কী করমভাবে দেখিয়েছে, এবার কাঠি দিয়ে তোমাদের দেখিয়েছে। দেখো, প্রথমে 10টা কাঠি এখানে রয়েছে আর 2টো কাঠি এখানে রয়েছে। কেন না, বাবা 12টা দিল। তাহলে 10টা নিয়ে একটা বাঞ্চ করতে পারি। বাঞ্চ মানে জানো তো, মনে করো দড়ি দিয়ে বেঁধে নিতে পারি 10টা করে, ঠিক আছে। তাহলে 10টা দড়ি দিয়ে বেঁধে নিলাম আর 2টো থাকলো, তাহলে 12টা। আর এখানে হচ্ছে 3টে। তাহলে কটা হলো মোট? দেখো, এই 10টা বাঞ্চ করলাম আর 1, 2, 3, 4, 5 আর 5টা পড়ে থাকলো। তাহলে এই 10টা একসঙ্গে আর 5টা মানে 10টা আর 5টা 15টা হলো। তাহলে হাতে কলমে যাচাই করে দেখছি, 12 যোগ 3 সমান সমান কত হচ্ছে? 15, ঠিক আছে। এবার 15টা বেলুন এবং 11টা বেলুন মিলে কতগুলো বেলুন পাবো? তাহলে দেখো, 15 যোগ 11, তাহলে 5 আর 1-এ 6, 1 আর 1-এ 2 হলো। এবারে কি করব? দেখো, 15 তার মানে একটা 10 আর একটা হচ্ছে 5, 5টা আলাদা কাঠি পড়ে থাকলো, ঠিক আছে। 10টা একসঙ্গে নিয়ে জুড়ে নিলাম আর 5টা আলাদা পড়ে থাকলো। আর যখন 11 হলো তখন 10টা একসঙ্গে জুড়ে নিলাম আর একটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে কটা 10 পেলাম আমরা? এখানে একটা 10 পেয়েছি, এখানে একটা 10-এর পেয়েছি। তাহলে দেখো, দুটো 10-এর পেয়েছি। আর এখানে কটা পড়েছিল? 5টা। আর এখানে একটা পড়েছিল একটা। তাহলে এখানে 6টা পড়ে আছে। তাহলে 10 আর 10-এ 20 আর 6, 26। তাহলে দেখো, হাতে কলমে যাচাই করে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক আর দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক কিন্তু বসবে, যেমন এটা সোজা সোজা বসানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবারে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বুঝি ও করি। দেখো, 22 যোগ 6, তাহলে 22 আর 6 যোগ করলে কত হয়? 28। এটাই নিচে নিচে দেখো, 22 আর 6 এককের ঘরে 6, 6 আর 2 8 আর 2 28, ঠিক আছে। তাহলে একইভাবে পাশের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা 50 যোগ 2, তাহলে 50-এর সঙ্গে 2 যোগ করলে 2 0 2, তাহলে আর হলো 5, তাহলে 52 হলো। 40 যোগ 20, তাহলে 0 0 মিলে গেলে 0, 4 আর 2-এ 6। আর 52 যোগ 16, দেখো 6 আর 2-এ কত হলো? 8, 5 আর 1-এ 6, তাহলে 6 10 8 68, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, ছবি দেখি ও যোগ করি। উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দেখো, 15টা নীল টুপি তোমরা গুনে দেখে নিতে পারো আর 12টা লাল টুপি রয়েছে। দোকানে দুটো রঙের মোট কয়টি টুপি রয়েছে? তাহলে এখানে 15টা আর রয়েছে 12টা। তাহলে আমাদের কি অঙ্ক? এটা মোট কয়টি টুপি মানে যোগ করতে হবে। তাহলে 5 আর 2-এ কত হয়? 5-এর বার 2 হচ্ছে 7, 1 আর 1-এ 2, তাহলে 27টি। তাহলে দোকানে মোট কটা টুপি রয়েছে? তাহলে 2 10 7, 27টি টুপি আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে, দেখো, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। তাহলে মোট কটা গাছ মানে আবার যোগ অঙ্ক। তাহলে আমরা লাগিয়েছিলাম কটা? 23টা। 2 10 3 23। আর দিদিমণিরা কটা লাগালেন? 3 10 6 36। এবার যোগ করি, দেখো 6 আর 3-এ হচ্ছে, যোগ করলে হচ্ছে 9, 3 আর 2-এ হচ্ছে 5। মানে তোমরা এগুলো আঙুলে গুনতে পারো, ঠিক আছে, গুনে দেখে নেবে। তাহলে 5 10 9 59 উত্তর এলো। তাহলে সবাই মিলে 59টা গাছ লাগিয়েছি, ঠিক আছে। এবারে পরের পৃষ্ঠা চলে যায়, 61 নম্বর পৃষ্ঠায়। টাকা পয়সা নিশ্চয়ই তোমরা সবাই চেনো। এটা দেখো, একটা 1 টাকার কয়েন রয়েছে আর একটা হচ্ছে 50 পয়সা। 50 পয়সাটা তোমাদের হয়তো তোমাদের এই যুগে তোমরা দেখোনি 50 পয়সা। এটা মনে রাখো, দুটো 50 পয়সা মেলালে কিন্তু 1 টাকা হয়। 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে দুটো 50 পয়সা নিলে আমাদের 100 পয়সা হচ্ছে 50 পয়সা, আর 50 পয়সা নিলে কি হচ্ছে? 100 পয়সা হচ্ছে। তাহলে দুটো 50 পয়সা নিলে কিন্তু 1 টাকা সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? দেখো, এটা একটা আছে 1 টাকা আর আছে 50 পয়সা। এটাকে আমরা বলি 1.5 টাকা, ঠিক আছে। 1 টাকা 50 আমরা না বলে আমরা বলতে পারি কি 1.5 টাকা। যেমন আমরা দুপুরবেলা যখন 1টা 30 বাজে, আমরা কি বলি? ঘড়ির ক্ষেত্রে আবার সেটা 50 নয়, সেটা 30-এ ধরা হয়, কারণ 60-এর অর্ধেক 30 হয়ে যায়। সেটা তোমরা একটু পরে পরে বড় একটু বড় হলে তোমরা বুঝবে ঘড়ির অঙ্ক শিখলে, ঠিক আছে। তখন আমরা বলি যেমন দুপুর 1.5টা বাজে, ঠিক তেমনি 1 টাকা 50 পয়সা মানে তাকে বলা হয় 1.5 টাকা, ঠিক আছে। আবার দেখো, একটা 2 টাকার কয়েন আছে আর 50 পয়সা, মানে 2 টাকা 50 পয়সা, তাকে বলি 2.5 টাকা, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। 3 টাকা
এ দেখো 2 টাকার 1 টাকা, 3 টাকার 50 পয়সা, তাহলে 3 টাকা 50 পয়সা, এইটা কিন্তু পয়সা, আর এগুলো হচ্ছে টাকা ধরা হয়। 2 টাকার 1 টাকা, 3 টাকা, আর এটা হচ্ছে পয়সা 50 পয়সা, তাহলে 3 টাকা 50 পয়সা, তাকে আমরা বলবো 3.5 টাকা। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা 3.5। পরেরটা দেখো 4 টাকা, 2 টাকা 2 টাকা 4 টাকার 50 পয়সা, 4 টাকা 50 পয়সা মানে 4.5 টাকা। তাহলে এগুলো কিন্তু যে সংখ্যা হয় সেটাই বলা হয়, যেমন 3.5, 4.5, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু 1.5 বা 2.5 বলা হয় না, এগুলোকে বলা হয় 1.5 আর 2.5, এটা মনে রাখতে হবে। হলো, এখানে একটা 5 টাকার কয়েন আছে আর 50 পয়সা রয়েছে, তার মানে হচ্ছে 5 টাকা 50 পয়সা মানে 5.5 টাকা। ঠিক আছে, এখানে 5 টাকার একটা 2 টাকার কয়েন আছে, তাহলে 5 টাকা 2 টাকা 7 টাকা, আর তার সঙ্গে একটা 50 পয়সা আছে, তাহলে 7 টাকা 50 পয়সা মানে 7.5 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো 61 নম্বর পৃষ্ঠা। এবারে চলো পরবর্তী 62 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে কি আছে, আগে টাকাগুলো হিসাব করে আগে লিখতে হয়েছে। দেখো এখানে 50 পয়সা 50 পয়সা, আমি একটু আগে বললাম দুটো 50 পয়সা মানে 100 পয়সা, আর 100 পয়সা মানে 1 টাকা, তাহলে এটা কত টাকা, টাকায় লেখা আছে মানে 1 টাকা। এটা কি আছে দেখো, একটা 5 টাকার কয়েন আছে, একটা 1 টাকার কয়েন আছে, তাহলে 5 টাকার 1 টাকা মেলালে কত হয় 6 টাকা। এখানে কি আছে, এখানে একটা 1 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন, 1 টাকা 1 টাকা কত হয় 2 টাকা। এখানে কি আছে দেখো, একটা 2 টাকা আছে আর দুটো 50 পয়সা আছে, এটা ভালো করে দেখো, দুটো 50 পয়সা, তার মানে এই দুটো মিলিয়ে 1 টাকা, আর এখানে হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকার 1 টাকা কত আছে 3 টাকা আছে। হলো, এবারে দেখো এখানে বই 6 টাকা, লজেন্স 1 টাকা, আইসক্রিম 3 টাকা, আর একটা ঘূর্ণি রয়েছে 2 টাকা। ঠিক আছে, তো খেলনা একটা রয়েছে 2 টাকার। তাহলে এবার আমাদের ম্যাচিং করতে হবে, তাহলে 1 টাকার জিনিস কোনটা ছিল লজেন্স, তাই লজেন্সের সঙ্গে তীর চিহ্ন দিয়ে ম্যাচ করা হয়েছে। 6 টাকার জিনিস কী ছিল বই, তাহলে 6 টাকার সঙ্গে বইটা ম্যাচিং হলো। 2 টাকার জিনিস কী ছিল, এই খেলনাটা ছিল, 2 টাকাটা ম্যাচিং হলো। আর 3 টাকার কী ছিল, আইসক্রিম ছিল, তাহলে 3 টাকাটা ম্যাচিং করতে হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে তাদের ওপর টিক চিহ্ন দিই, আর কয়েনগুলো লাগবে না সেগুলোকে কেটে দিই। কি বলেছে দেখো, এখানে একটা বল আছে, তার দাম কত 7 টাকা, তাহলে আমার এখান থেকে রাখতে হবে কত 7 টাকা। তাহলে দেখো একটা 5 টাকার কয়েন নেবো আর একটা 2 টাকা নেবো কয়েন নেবো, তাহলে 5 টাকা 2 টাকা কত হলো 7 টাকা। তাহলে আমার যদি এখানে 7 টাকা হয়ে যায়, তাহলে আমার এই দুটো লাগবে না, তাহলে এই দুটো আমি কি করলাম 1 টাকা আর 50 পয়সাটা কী করলাম আমি কেটে দিলাম। হলো, এর পরেরটা দেখো একটা মোমবাতি রয়েছে, দাম কত 2 টাকা, তাহলে 2 টাকা রেখে বাকিটা কেটে দেবো। তাহলে 5 টাকাটা তো আমার কোনোভাবেই লাগবে না, কেটে দিই। এখানে দেখো 1 টাকা রয়েছে আর দুটো 50 পয়সা, এই দুটো 50 পয়সা মানে আবার 1 টাকা বলেছি, তাহলে এখানে 1 টাকা হলো, আর এইটা একটা 1 টাকা 1 টাকা 1 টাকা 2 টাকা, তাহলে এই তিনটে থেকে গেল, কিন্তু এইটা কাটা হয়ে গেল 5 টাকাটা। ঠিক আছে, এরপরে একটা আপেলের দাম বলছে 5 টাকা, তাহলে আমার 5 টাকার কয়েন যখন আছে আমি একটা 5 টাকার কয়েন রাখবো, আর বাকি যা কিছু আছে আমার আর লাগবে না, সেগুলো কেটে দেবো। হলো, এবার একটা খেলনা গাড়ি আছে 8 টাকা দাম, তাহলে 8 টাকা করছি দেখো, একটা 5 টাকা রেখেছে, একটা 2 টাকা রেখেছি, আর একটা 1 টাকা রেখেছি। দেখো 5 টাকা 2 টাকা হলো 6 টাকা 7 টাকা, আর এই 1 টাকা 8 টাকা, তাহলে এখানে 8 টাকা হয়ে গেল। তাহলে এখানে বোধহয় একটা 1 টাকা রয়েছে, সেই 1 টাকাটা আমার এখন আর কোনো কাজে লাগবে না, কেটে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো 63 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো রঙিন কার্ড নিয়ে গুনি। দেখো আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি, ঠিক করেছি যে রঙিন কার্ড দিয়ে নতুনভাবে কতগুলো আম পেলাম গুনবো। তাহলে একটা আমের জন্য একটা কার্ড, দুটো আমের জন্য এরকম লাল রঙের এরকম দুটো কার্ড, তিনটে আমের জন্য তিনটে কার্ড, এইভাবে তাহলে 1 2 3 4 5 6 6টা আমের জন্য কি করব 6টি লাল কার্ড। ঠিক আছে, সেই 6টা লাল কার্ড আমি দেখো এঁকে দিয়েছি, দেখো 6টা লাল কার্ড। ঠিক আছে, এবারে দেখো আবার এই দেখো 1 2 3 4 5 6 7, 7টি লাল কার্ডের জন্য তার মানে কটা আম 7টা আম। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা লাল কার্ডের জন্য কটা আম 10টা আম, কিন্তু 10টি লাল কার্ডের বদলে আমরা 10-এর হলুদ কার্ড নিলাম। তাহলে আমরা 10টা এরম কার্ড না করে আমরা একটা হলুদ কার্ড নিতে পারি, যেমন আমরা পুঁথি গোনার অঙ্ক বা বল গোনার অঙ্ক আমরা করেছিলাম যে 10টা এরম লাল গোল বলকে আমরা একসঙ্গে একটা হলুদ বল করে নিতে পারি, এটা ঠিক তাই এই 10টা লাল কার্ডকে একটা হলুদ রঙের 10-এর কার্ড করে নিতে পারি। তাহলে আমরা 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কীভাবে দেখাবো, দেখো 12টা আম কীভাবে দেখাবো, যদি ধরো প্রত্যেকটা আমের জন্য একটা করে কার্ড, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা লাল কার্ড। কিন্তু 12টার মধ্যে এই 10টাকে আমি আবার পরিবর্তন করতে পারি, কি সেই যে বলে দিয়েছে যে 10টা লাল কার্ডকে আমরা একটা হলুদ কার্ড করতে পারি। তাহলে এই জায়গাটা এই 10টা লাল কার্ডকে আমি না দেখিয়ে কী দেখাতে পারি, এটা পুরোপুরি অফ করে দিয়ে আমি দেখাতে পারি একটা হলুদ কার্ড। তাহলে কি দেখতে পেলাম, একটা হলুদ কার্ড আর দুটো লাল কার্ড, তাহলে একটা হলুদ কার্ড আর দুটো লাল কার্ড, তার মানে 12টি আম, একটা 10-এর কার্ড আর দুটো 1-এর কার্ড হলো। একইভাবে দেখো এখানে আমরা 10টা 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 10টাকে আমরা আলাদা করে একটা হলুদের কার্ড করতে পারি, এটা একটা হলুদের কার্ড, এই দেখো 10-এর কার্ড, আর এখানে 7টা হচ্ছে 1-এর কার্ড, তার মানে 10 আর এখানে 7, তার মানে 17টি আম বোঝাবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো দুটো 10-এর কার্ড আর দুটো 1-এর কার্ড, তার মানে 10 আর 10 20, 21 আর 1 22, তাহলে 22টা আম।
এখানে 31টা আম করব, তাহলে 31টা আম করতে গেলে নিজে কার্ড বসাই, তাহলে আমি 10-এর কার্ড কটা নেব, তাহলে 10-এর কার্ড 3টে নিই, 1টা 2টো 3টে, কারণ 10 আর 10 20 আর 10 30 হলো, আর পড়ে থাকলো আর 31টা, আর একটা লাগবে, তাহলে একটা 1-এর কার্ড দিয়ে দিই, তাহলেই হয়ে গেল আমার 31টা আম। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় কী বলেছে দেখো, সংখ্যাগুলো পরপর যোগ করি আর কি পাই দেখি। তাহলে সংখ্যাগুলোকে আমাদের পরপর যোগ করতে হবে, এখানে একটা ছবি হবে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তাহলে চলো আমরা পরপর সংখ্যাগুলোকে যোগ করতে থাকি। দেখো এখানে একটা 1 রয়েছে, এই যে 1-এর পর আমরা কি করব, 1-এর পর আমরা 2 জুড়ব, তাহলে 2-এর সঙ্গে একটা জুড়ে নিই, 2 হলো। এরপরে আছে কিন্তু 3 জুড়ি, তারপরে আছে 4 জুড়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। 5 6 7 8 9 10 11, কিন্তু 12 তো এদিকে চলে আসছে, তাহলে 12 13, এরপরে হচ্ছে 14, ঠিক আছে 14 জুড়ে দিলাম। এরপর 15, মানে একদম নিচে চলে যাব, 15 16 17 18 19 20, নিচে তোমরা দেখতে পাচ্ছ 21 22 23 24 25 26 27 28 29, 30 কোথায় আছে দেখি, 30এই উপরে আছে, তাহলে 30 31 32 হলো। এরপরে হলো 33। ঠিক আছে, তাহলে তোমরা ছবিটা দেখতে পেয়েছো, একটা ঘোড়া কিন্তু এখানে আঁকা হয়েছে। ঠিক আছে, এটা খুব একটা যে ভালো আঁকা তা কিন্তু নয়, কারণ খুব যে ভালো বুঝিয়ে আছে তা নয়, আসলে এটা একটা ঘোড়া আঁকা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো পরপর যোগ করে আমরা কি পেলাম, আমরা এখানে একটা ঘোড়া পেলাম। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওতে এই 64 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।